ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে বিএনপির নেতা ইশরাক হোসেনকে আজ সকাল 10টার মধ্যে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব বুঝিয়ে দেওয়ার জন্য সময় বেঁধে দিয়েছে তার সমর্থকরা। এর মধ্যে কোনো সিদ্ধান্ত না পেলে আরও কঠোর কর্মসূচি আসতে যাচ্ছে বলেও জানান বিক্ষোভকারীরা। এই দাবিতে ঢাকাবাসীর ব্যানারে নগর ভবনের সামনে আজও ব্লকেট কর্মসূচি পালন করছেন তারা। সকাল থেকেই ছোট ছোট মিছিল নিয়ে জড়ো হচ্ছেন আন্দোলনকারীরা। এদিকে ইশরাককে শপথ না পড়ানোর নির্দেশনা চেয়ে রিটের রায় আজ। দর্শক, নগর ভবনের সামনে আছেন আমাদের সহকর্মী জিএম মাহমুদ, সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। মাহমুদ, বিএনপি নেতা ইশরাক হোসেনকে আজ সকাল 10টার মধ্যে দায়িত্ব বুঝিয়ে না দিলে তার সমর্থকরা বলেছেন নতুন কড়া কর্মসূচি ঘোষণা করবেন। এই কর্মসূচি কি ধরনের হতে পারে সেই বিষয়ে আপনার কাছে কোনো তথ্য আছে কিনা, আর ব্লকেট পরিস্থিতি কেমন দেখতে পাচ্ছেন? আসলে এখানে আমরা সকাল থেকেই অবস্থান করছি। যদিও আজকে হাইকোর্টের একটি আদেশ রয়েছে, সেই আদেশের উপর নির্ভর করে আসলে ইশরাক হোসেনের সমর্থকরা সিদ্ধান্ত নিবে আসলে কর্মসূচিটি কেমন হবে। এই মুহূর্তে নগর ভবনের সামনে আসলে তেমন নেতাকর্মী নেই, তবে 10টার পরে আসলে তাদের কর্মসূচি, তারা 10টার পর এখানে অবস্থান নেবেন এবং ইতিমধ্যে আসতে শুরু করেছেন। যদিও আমরা একটি মিছিলও দেখেছি যেটি আসলে কোর্টের দিকে গিয়েছে। যেহেতু আজ আসলে হাইকোর্টের রায় হবে বা আদেশ হবে, তো সেই আদেশের উপর যেহেতু নির্ভর করবে, এই জন্য ওনারা অপেক্ষা করছেন আসলে কর্মসূচি কেমন হবে সেটি নির্ধারিত হবে, তারপরে হয়তো সিদ্ধান্ত নেবেন। এই মুহূর্তে আমরা অবস্থান নিয়েছি, অনেকের সাথে আমরা কথা বলছি। তারা বলছেন যে যেহেতু 2020 সালে আসলে তারা ভোট দিয়ে মেয়র ইশরাককে নির্বাচিত করেছেন মেয়র হিসেবে, কিন্তু এখানে কারচুপির মাধ্যমে আসলে তাকে পরাজিত করা হয়েছে। তো এরপর যেহেতু একটি পট পরিবর্তন হয়েছে এবং ওই ফলকে আসলে বাতিল ঘোষণা করা হয়েছে, তো এক্ষেত্রে আসলে ইশরাককে মেয়র হিসেবে দায়িত্ব বুঝে দেওয়ার কোনো বাধা নেই। তাহলে কেন গড়িমসি করা হচ্ছে, এই বিষয়টা নিয়েই আসলে তারা তাদের যে এই দাবি এবং বিক্ষোভ সেটি কিন্তু তারা করছেন। তো আমরা জানতে পেরেছি 10টার পরে আসলে তারা অবস্থান নেবেন এবং তাদের যে পরবর্তী কর্মসূচি তারা জানাবেন। আজ 8ম দিন কিন্তু তারা তাদের এই বিক্ষোভ কর্মসূচি পালন করছেন। আমরা জানি যে কোর্টের যে আদেশ সেটি কিন্তু 12টার পর হবে। আজকে কিছুটা শুনানি রয়েছে, গতকালও শুনানি হয়েছে। আজ সেই শুনানির পরে দুপুর 12টা নাগাদ হয়তো আদেশ হবে যে মেয়র হিসেবে ইশরাক হোসেন শপথ নিতে পারবেন কি পারবেন না। আদালতের যেটি আদেশ সেটি আসলে দুপুরে জানা যাবে। তো আমাদের কাছে মনে হচ্ছে যে আসলে সকাল 10টার পরে এই নগর ভবন সহ হাইকোর্টের বিভিন্ন এরিয়ায় তারা জড়ো হবেন। আমরা যদিও কিছু মিছিলও দেখেছি এবং সেখান থেকে হয়তো সিদ্ধান্ত আসবে আসলে পরবর্তী কর্মসূচি কি হবে। আসলে মোট কথা আদালতের আদেশের উপরে নির্ভর করছে আসলে আজকের কর্মসূচি। তো এই মুহূর্তে নগর ভবন থেকে এই ছিল আমার কাছে আসলে সর্বশেষ আপডেট। অসংখ্য ধন্যবাদ আপনাকে।